তো এইখানে একটা ইস্যু আছে, আমরা যখন ওরে হিট করতেছি তখনও কিন্তু ও মুভ করতেছে। তো আমরা চাচ্ছি যখন আমরা এই বটটারে হিট করবো তখন ও মুভ করা অফ করে দিবে। তো এর জন্য আমি চলে যাবো আমাদের বট ক্যারেক্টারে, এই যে আরপিজি বট ক্যারেক্টার ইভেন্ট গ্রাফ। আচ্ছা, এইখানে যখন এই যে অ্যানিমেশনটা প্লে হবে আমরা তখন চাচ্ছি যে ক্যারেক্টারের মুভমেন্টটাকে ডিসেবল করে দিব। তো এখানে একটা নোট আমি সার্চ করব, হচ্ছে ডিসেবল মুভমেন্ট। এটারে আমি একটা ফাংশনে কোলাপস করব, এটার নাম দেব হচ্ছে ডিসেবল মুভমেন্ট। আচ্ছা, এগুলোর আমরা সরাই দিব। আচ্ছা, এটা ফলস থেকে আগে ডিসেবল মুভমেন্ট হবে, দেন তারপর আমরা ব্রাঞ্চে যাইতে পারবো। আচ্ছা, তো এবার আমি এখানে সার্চ করব হচ্ছে সেট মুভমেন্ট ক্যারেক্টার, মুভমেন্ট মোড ক্যারেক্টার, এটা আবার ওয়ার্কিং করে দিব, আর এটাকেও আমি আবার কোলাপস করব ফাংশনে। ওয়ার্কিং মুভমেন্ট, বা এটার আমি নাম দিব হচ্ছে ইনেবল মুভমেন্ট। কম্পাইল, সেভ অল। আচ্ছা, তো এটা তো অলরেডি রয়েছে, আমার এখান থেকে যে ইনেবল মুভমেন্টটা এখানে ড্র্যাগ করে দিব। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা ডিলে নোট লাগবে, প্লাস ইনেবল মুভমেন্টটা আবার এখানে আমি যদি পেস্ট করি, কম্পাইল, সেভ। আচ্ছা, এখন যদি আমি হিট করি তাহলে হিট করার সাথে সাথে দাঁড়ায় গেছে, তারপরে ঘুরে আমাকে অ্যাটাক করা শুরু করে দিবে আবার। তো এখন আমি চাচ্ছি কি আমাদের যে ক্যারেক্টারের মানে একটা এইচপি থাকবে, উইজেট এইচপি, আমাদের যেরকম হেলথ বার আছে ওর একটা হেলথ বার থাকবে, এটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। আমি আমাদের বটে যাব, যার পর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো হচ্ছে উইজেট, আর এখানে আমি ক্রিয়েট করবো ইউজার ইন্টারফেস উইজেট ব্লুপ্রিন্ট, এটার নাম দেব হচ্ছে এইচপি আন্ডারস্কোর বট আন্ডারস্কোর 1। এটা আমি উইজেট দিয়ে দেবো। এটা সেভ করে দিব, তারপর এটাকে আমি ওপেন করব। তো এখানে আমি একটা ক্যানভাস নিব, ক্যানভাস, এটা হচ্ছে আমাদের পুরো ডিসপ্লের সাইজটা আসবে আর কি ক্যানভাস। তো এখানে আমি নিব হচ্ছে আরেকটা প্রোগ্রেস বার, PROGG প্রোগ্রেস বার। তো প্রোগ্রেস বারের অ্যাঙ্করটাকে একদম সেন্টার করে দিব, আর এই দুটাকে রিসেট করে দিব। আর অ্যালাইনমেন্ট হবে 0.5, ছোট করে দিব। কম্পাইল। তো আমরা হচ্ছে এই যে পার্সেন্টেজটা নিয়ে আর কি লাড়াছাড়া করবো এখন, পার্সেন্টেজটাকে নিয়ে। ওকে, কম্পাইল, সেভ। আচ্ছা, তবে এবার আমি আমাদের বটে যাব, বটের ভিউ পোর্ট, এখানে আমি একটা উইজেট ক্রিয়েট করব, এটার নাম দেব হচ্ছে বট আন্ডারস্কোর এইচপি। তো এইচপির এখানে এই যে উইজেট ক্লাস, আমাদের বট উইজেটটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, তারপর যদি কিবোর্ডে এফ প্রেস করি, আচ্ছা এই যে চলে আসছে। তো আমি চাচ্ছি এটা অল টাইম ডিসপ্লেতে, মানে বট যেদিকে থাকুক ওটা শুধু আমাদের ডিসপ্লেতে বা স্ক্রিনে অল টাইম শো হবে, জন্য আমি এটাকে স্ক্রিন করে দিব। তারপর যদি আমি প্লে করি, যে
আমরা যেদিকেই মুভ করি অল টাইম ওইটা মানে ওর হেডে শো করবে। তারপরে আমরা চাচ্ছি যখন আমাদের ক্যারেক্টারটা এই যে আমরা ড্যামেজ দেবো, তো ড্যামেজের সাথে সাথে পার্সেন্টেজটাও ক্যালকুলেট হবে, কম্পাইল করব। তারপর আমি চলে যাবো আমাদের বটে, যার পরে ইভেন্ট বিং প্লে। এখানে আমি কাস্ট করবো হচ্ছে আমাদের এই যে উইজেটটা ক্রিয়েট করছে এইটাকে আমি রিনেম করে নিব, কপি করে নিছি নামটা। তারপর আমি যদি এখানে কন্ট্রোল ভি প্রেস করি, এই যেটাকে আমি কাস্ট করব। আর অবজেক্টটা হবে হচ্ছে আমাদের উইজেট, হ্যাঁ গেট উইজেট বট এইচপি। এই যে কম্পাইল, বা আপনারা করবেন কি, এই যে আমাদের উইজেটটা এখান থেকে ড্র্যাগ করবেন, তারপর হচ্ছে গেট উইজেট, তারপর এটার সাথে অবজেক্ট রেফারেন্সের সাথে লিঙ্ক করে দেবেন। কম্পাইল। আচ্ছা, তো এবার আমাদের বটের যদি আমরা এইচপিতে যাই, তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস বার। তো প্রোগ্রেস বারটাকে আমরা এখান থেকে ইজ ভ্যারিয়েবল করে দিব, এটার নাম দিব হচ্ছে প্রোগ্রেস বার এইচপি বট। আমি টোটাল নামটা কপি করব, কম্পাইল সওয়াল। গেট প্রোগ্রেস বার। আর আমরা এই যে প্রোগ্রেস বারটার আমরা কি কন্ট্রোল করব, আমরা কন্ট্রোল করব হচ্ছে প্রোগ্রেস বারটার পার্সেন্টেজটা কই, এই যে প্রোগ্রেস বার আমরা পার্সেন্টেজটা কন্ট্রোল করব। তো আমি এখানে সার্চ করব হচ্ছে পার্সেন্টেজ, সেট পার্সেন্ট। এটা এখন 0 আছে, তো এই যে আমাদের প্রোগ্রেস বার 0। আবার এটা যদি 0.5 থাকে, আমাদের এই যে হেলথটা 0.5, আমরা মূলত এইটারে কন্ট্রোল করব। কম্পাইল। তো এখানে আমি একটা কাজ করব কি, আমি এটাকে প্রমোটে ভেরিয়েবল করব। এটা হচ্ছে আমাদের রেফারেন্সটা, বটের রেফারেন্সটা। আচ্ছা, কম্পাইল। সেভ। তো এখন আমরা এই নোটটাকে অন্যখানেও ইউজ করতে পারবো, আমাদের আর এইটাকে আর কাস্ট করতে হবে না। আমরা যেহেতু একবার কাস্ট করছি, এটাকে একটা প্রমোটেড ভেরিয়েবল দিয়া আমরা বারবার এটা ইউজ করব। আচ্ছা, তো এটা উপরে থাকুক। তারপরে পার্সেন্টেজটা হবে হচ্ছে আমাদের হেলথ হচ্ছে 100, বাট প্রোগ্রেস বারটা কিন্তু শুধুমাত্র 1 and 0-র ভিতরেই মুভ করতে পারবে। তোর জন্য আমাদের করতে হবে কি, 100টা আমি ডিভাইড করবো, মানে ভাগ করবো হচ্ছে যে ডিভাইড করবো হচ্ছে 100 দিয়া, দেন যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ, এইখানে এটা কিন্তু এইখানে আসবে। তো আমি এই 3টা কপি করব, 3টা না, এই 4টা কপি করব, 5টা, এই 5টারই কপি করব। করার পরে আমাদের ইভেন্ট এনি ড্যামেজ যখন আমরা ড্যামেজ খাবো, তখন আমরা ওই ডেটাটাকে আবার ক্যালকুলেট করতে চাচ্ছি এখানে, তো আমি এখানে পেস্ট করব। আচ্ছা, আর ডাবল এস। আচ্ছা, তো এখানে আমি চাচ্ছি হচ্ছে আমাদের হেলথটাকে আবার সেট করব, সেট হেলথ। আচ্ছা, সেট হেলথ, না এটা এখানে থাকবে। তারপরে আমার লাগবে হচ্ছে ইভেন্ট এনি ড্যামেজ,
ও আমার তো এটা এখানে সেট আপই করা আছে। আচ্ছা, তো আমি এখন করব কি, এই টোটালটাকে আমি টোটালটাকে ক্লাবসে ফাংশন অ্যাড করে দিব। এটা দিব হচ্ছে সেট CURENT আন্ডারস্কোর বট 1। আচ্ছা, কম্পাইল। তো এটাকে আমি আবার কপি করব, করার পরে আমাদের ইভেন্ট এনি ড্যামেজের এখানে আমি একটা নিউ পিন অ্যাড করব, এখানে পেস্ট করে দিব। তারপর যদি আমি প্লে করি, কাজ করতেছে। তো আমি এটার একটু বড় করব, একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের ক্যারেক্টারটা যখন মারা যাচ্ছে তখন আমরা উইজেটটাকে আর চাচ্ছি না। তো আমি এর জন্য করব হচ্ছে, এই যে আমরা ডিস্ট্রয় কম্পোনেন্ট যে নোটটা আনছি, তো এখানে হচ্ছে আমরা ক্যাপসুলটাকে ডিলিট করছিলাম, তো এখন এখানে আমি আমাদের এই যে বট এসপি উইজেটটাকে ডিলিট করে দিব। তো মারা যাওয়ার সাথে সাথে উইজেটটাও গায়েব হয়ে গেছে। আচ্ছা, কম্পাইল, সেভ। তো আমি চাচ্ছি আমাদের এই যে উইজেটটা কিন্তু পুরো ম্যাপে এরকম শো হবে, বাট আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যখন আমাদের ক্যারেক্টার কাছে যাবো, আমরা ক্লোজে যাব, তখন এই হেলথ বারটা উইজেটটা ভিজিবল হবে, আর দূরে গেলে এটা হাইড হয়ে যাবে। তো এর জন্য আমি করবো কি, আমার এখানে একটা আমি, আচ্ছা, তার আগে আমি যদি এখানে একটা সিওএল কলিশন নিই, এটা আমি নিব হচ্ছে সফটওয়্যার কলিশন, একটা নাম দিব হচ্ছে এইচপি আন্ডারস্কোর উইজেট আন্ডারস্কোর ভিজিবল, কম্পাইল। তাই আমাদের উইজেট ভিজিবিলিটির যে কম্পোনেন্ট বিং ওভারল্যাপ এইটা নিব, আর কম্পোনেন্ট এন্ড ওভারল্যাপ এখান থেকে আমি কাস্ট করবো হচ্ছে আমাদের থার্ড পারসন ক্যারেক্টার, তারপর আমাদের উইজেট বট উইজেট হাই, এই যে সেট হাইড ইন গেম, এই তিনটা কপি করব, এখানে পেস্ট করব। ডুপ্লিকেট কেন আসতেছে? আচ্ছা, কম্পাইল। তারপর আমাদের এটাকেও হাইড ইন গেম করে দিব। আচ্ছা, যখন আমাদের এটা হাইড আছে, বাট আমরা যখন ওর কাছে যাব, আমার একটা সমস্যা আছে। তো এই যে ক্যাপসুলটাকে এটাকে আমার করে দিতে হবে যে 500 কম্পাইল, সেভ। আচ্ছা, এই যে আমি যদি 500 মিটার ভিতরে যাই তাহলে এটা ভিজিবল হচ্ছে, আবার হাইড হয়ে যাচ্ছে। আমি যদি ওটা হিট করি, এবার ড্যামেজটাও ক্যালকুলেট হচ্ছে। আচ্ছা, তো এখানে একটা ইস্যু হচ্ছে কি, আমাদের এইটা আবার ট্রিগার হচ্ছে, কিন্তু কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমাদের এই যে ক্যাপসুল কম্পোনেন্টটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি এইটারও যদি ডিলিট করে দিই তাহলে মেবি রোডটা ফিক্স হয়ে যাবে। না,
তো এখানে একটা নোট নিতে হবে আমার, তাহলে এই ইরোরটা ফিক্স হয়ে যাবে। নোটটা হচ্ছে ইজ ভ্যালিড, ইজ ভ্যালিড। আচ্ছা, কম্পাইল। এবার ইরোরটা ফিক্স হয়ে গেছে। তো এবার যদি আমি আরো কয়েকটা বট নিই এখানে, আচ্ছা তোমাদের ক্লোজে যেগুলো আসতেছে এগুলো শুধুমাত্র এইচপি দেখা যাচ্ছে।